আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 16 এর 19-এর দাগের বহু বিকল্পীয় প্রশ্ন এবং 20 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 19-এর দাগের একটা কি বলা আছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। এখানে 4টি উত্তর দেওয়া আছে। আমরা কোষে দেখি অঙ্কটা বা বুঝে দেখি, তাহলে বুঝতে পারবো 4টা উত্তরের মধ্যে কোনটি হবে। তাহলে আমরা অঙ্কটা একটু বুঝে দেখি। যদি আমরা ঘন্টার কাঁটার ক্ষেত্রে দেখি, ঘন্টার কাঁটা কি হয়, সম্পূর্ণ এক পাক ঘুরে 12 ঘন্টায়, বা যদি 1 ঘন্টায় কত হবে, প্রথমে যদি এই 12 অবস্থানে আসে তাহলে 1 ঘন্টায় এই 1 অবস্থানে আসবে, তাহলে 1 ঘন্টায় 1 ঘর যাবে। আবার বলছি, ঘন্টার কাঁটা প্রাথমিক অবস্থান থেকে 1 ঘন্টায় 1 ঘর যাবে। মিনিটের কাঁটার ক্ষেত্রে কি হয়, মিনিটের কাঁটা যে অবস্থানে আছে সম্পূর্ণ এক পাক ঘুরতে সময় লাগে 60 মিনিট বা 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত যাবে, এই পুরো পাক ঘুরে আবার পুরোটাই আসবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ঘর যাবে। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যাচ্ছে 1 ঘর, মিনিটের কাঁটা 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে 12 ঘর। তাহলে এদের গতিবেগের অনুপাত ঘন্টার ক্ষেত্রে 1, এর ক্ষেত্রে 12, তাহলে 1:12 আমরা পাচ্ছি। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত আমরা পাচ্ছি 1:12। তাহলে প্রথম উত্তর কত পেলাম, উত্তর পাচ্ছি এ 1:12। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত 1:12। দুয়ের দাগের একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx বা 100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় লাগবে। এখানে 4টি উত্তর দেওয়া আছে। আমরা কোষে দেখি 4টা উত্তরের মধ্যে কোনটা হবে। এখানে একটা পার্ক আছে মনে করি, যার ব্যাসার্ধ আমরা আর একক ধরে নিচ্ছি বা আর মিটার ধরে নিচ্ছি। তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 2r, পুরোটা হচ্ছে ব্যাস, এটি হচ্ছে 2r। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিসীমা, এই পুরোটা পরিসীমা কত হবে, 2πr, এত একক বা এত মিটার। এখন কি বলছে, সোমা এই পরিসীমা বরাবর যেতে সময় নেয় πx বা 100 মিনিট, তাহলে 2πr পথ যেতে সময় লাগবে πx বা 100 মিনিট। সোজাসুজি যেতে কত সময় লাগে বের করতে হবে, অর্থাৎ 2r পথ যেতে কত পথ লাগবে, সেটা কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে যদি আমরা সংক্ষেপে করি, 2πr পথ যেতে সময় লাগে সমান πx বাই 100 মিনিট। তাহলে 1 মিটার পথ যেতে সময় কত লাগবে, πx বাই 100, তাকে আমরা 2πr দিয়ে ভাগ করব। সোজাসুজি মানে 2r পথ যেতে কত সময় লাগবে বের করে দেখি। এটা পাচ্ছি πx বাই 100 বাই 2πr ছিল, তাকে আমরা 2r দিয়ে করব। তাহলে এখানে পাচ্ছি πx বাই 2πr ইন্টু πx বাই 100 ছিল, তাহলে 100 গুণ হচ্ছে ইন্টু 2r। তাহলে এখানে 2r কাটছে, তাহলে পাবো আমরা এখানে পাই কাটবে, তাহলে পাবো x বাই 100। তাহলে সময় পেলাম x বাই 100 মিনিট, অর্থাৎ সময় ওই ব্যাস বরাবর যেতে সময় নেবে x বাই 100 মিনিট। তাহলে উত্তর আমরা বসিয়ে দেই, দুয়ের উত্তর বি, x বাই 100 মিনিট। 3 দাগের কি বলা আছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। 4টি উত্তর দেওয়া আছে। তাহলে আমরা দেখি, একটি বর্গক্ষেত্র বলা আছে, তাহলে আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম। বর্গক্ষেত্র মানে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এখন এই বর্গক্ষেত্রের অন্তর্লিখিত একটি বৃত্ত আছে, অন্ত মানে ভিতরে, তাহলে বর্গক্ষেত্রের ভিতরে একটি বৃত্ত রাখা আছে। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে এটা আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার পেলাম। কি চেয়েছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে যদি আমরা এই বরাবর এর মাঝখান বরাবর লম্ব টানি বা এই বরাবর লম্ব টানি, তাহলে এইগুলো হবে বৃত্তের ব্যাস বা এটা হবে বৃত্তের ব্যাস। এই মানটা এই বাহুর সঙ্গে সমান বা এই মান এই বাহুর সঙ্গে সমান, অর্থাৎ বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু 10 সেন্টিমিটার হবে। তাহলে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য যেটা হবে সেটাই হবে বৃত্তের ব্যাসের মান। তাহলে আমরা কত পাবো, আমরা 3 নম্বরের উত্তর পাবো 10 সেন্টিমিটার। তাহলে উত্তরটা বসিয়ে দেই,
বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এ 10 সেন্টিমিটার। 4 দাগের একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 4টা উত্তর দেওয়া আছে, আমরা অঙ্কটা একটু দেখি। একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, আমরা বর্গক্ষেত্রে আঁকলাম। একটি বৃত্ত এই বর্গক্ষেত্রে পরিলিখিত, পরিলিখিত মানে বাইরে, তাহলে একটি বৃত্ত এই বর্গক্ষেত্রের বাইরে আছে। তাহলে এবার আবার আমরা একটি বৃত্ত আঁকলাম। কি চেয়েছেন? এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। কি দেওয়া আছে? বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। আমরা কি বের করব? বৃত্তের ব্যাস বের করব। এখন যদি আমরা এই দুটো যোগ করে নিই, দুটো কর্ণ যোগ করি, এই একটা কর্ণ যোগ করলাম, এই কর্ণই কিন্তু বৃত্তের ব্যাস হবে, অর্থাৎ বর্গক্ষেত্রে যেটি কর্ণ সেটি কিন্তু বৃত্তের ব্যাস হবে। তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে কর্ণ দৈর্ঘ্য বের করতে পারবো। আমরা কি জানি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে a × √2 একক। তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে কি √2 দিয়ে গুণ করবো, তাহলে পাবো 5√2, তাহলে আমরা পাবো 5√2 সেন্টিমিটার। তাহলে এটা পাচ্ছি আমরা, এই কর্ণের দৈর্ঘ্য পাচ্ছি বর্গক্ষেত্রের 5√2 সেন্টিমিটার, অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্যটাই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য পাচ্ছি আমরা 5√2 মিটার, 5√2 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরটা দেখি, পাচ্ছি এ 5√2 সেমি। পাঁচেরটা, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত হবে? এখানে 4টি উত্তর দেওয়া আছে, তাহলে আমরা দেখি। একটি বৃত্তাকার বলয় বলা আছে যেটি 5 সেমি চওড়া বলে দেওয়া আছে, তাহলে এই দুই সীমারেখার মধ্যে যদি ভিতরের দিকে সীমারেখা, বাইরের সীমারেখার অন্তর, এই অংশ বা এই অংশ, এটি 5 সেন্টিমিটার চওড়া বলা আছে। কি চেয়েছে? এর অন্তর্ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এই দূরত্ব যদি আর হয়, এখান থেকে এই দূরত্ব এটা হয় বহিঃব্যাসার্ধ, তাহলে এটা আমরা কত পাবো? এটা থেকে 5 যোগ করলে পাবো, তাহলে এটা r+5, তাহলে এদের মধ্যে পার্থক্য r+5, তা থেকে আর বিয়োগ করব, তাহলে 5 সেন্টিমিটার হবে। অর্থাৎ বলয় যতটা চওড়া সেইটাই কিন্তু এদের অন্তর্ব্যাসার্ধ এবং বহিঃব্যাসার্ধের মধ্যে অন্তর। তাহলে এখানে অন্তর আমরা পাচ্ছি 5 সেন্টিমিটার। তাহলে উত্তর আমরা বসিয়ে দিই। 5-এর উত্তর পাচ্ছি এ 5 সেমি। 20 দাগের অঙ্কগুলো দেখবো। আচ্ছা, 19 দাগের অঙ্কগুলো 4টি উত্তর দেওয়া ছিল, শুধুমাত্র আমরা উত্তরটি নির্বাচন করলাম। এক্ষেত্রে অঙ্কটি আমরা কষলাম না, বা অঙ্কটি না কষলে হচ্ছে, কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের ক্ষেত্রে অঙ্কগুলি কষে দেখাতে হবে। তাহলে প্রথমের অঙ্ক আমরা দেখি কি দেওয়া আছে। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে দেখি আমরা অঙ্কটা। একটি অর্ধবৃত্ত বলা আছে যার পরিসীমা বলা আছে 36 সেন্টিমিটার। পরিসীমা কি? যদি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরে নেই, তাহলে এদিকে আর এদিকে অর্থাৎ 2r পাচ্ছি, আর এদিকে πr, তাহলে πr + 2r এর মান 36। কি নির্ণয় করতে হবে? ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এই 2r এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে ব্যাসার্ধ আর ধরে নিই, তাহলে উত্তর পাবো। ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, অতএব ব্যাস পাবো 2r সেন্টিমিটার। পরিসীমা কত হবে? পরিসীমা এদিকে 2r, এটা r, এদিকে r, মানে 2r পাচ্ছি, আর এটা πr, তাহলে πr + 2r, পরিসীমা পাচ্ছি πr + 2r এত সেন্টিমিটার। এখন এই মান দেওয়া আছে 36 সেন্টিমিটার, তাহলে প্রশ্ন অনুসারে πr + 2r এর মান 36 সেন্টিমিটার, তাহলে πr + 2r সমান 36। আমরা r এর মানটা বের করে নিই, তাহলে r কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, π + 2 সমান 36, পায়ের মানটা বসিয়ে দেই 22/7, তাহলে আর রইল পায়ের মান 22/7 + 2, এর মান 36, সরলকরণের ভিতরে এখানে লসাগু হবে 7, তাহলে এখানে 22 রইল, যোগ 7 দিয়ে 14, এটা সমান 36, যোগ করে দেই, তাহলে r ×
এখানে কত পাচ্ছি 22 আর 14 36, 36-এর 7, এটার মান 36, কোনাকুনি গুণ করে দিই তাহলে আর এর মান পাবো। তাহলে আর সমান পাচ্ছি 36 ইন্টু, এটা উল্টে গিয়ে গুণ হবে, তাহলে 7-এর 36, কাটাটি করলাম 36 দিয়ে, তাহলে বা আর এর মান পাচ্ছি 7। তাহলে আমরা ব্যাসার্ধ পাচ্ছি, অর্ধবৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসের মান পেয়ে যাব। অতএব অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান 7 সেন্টিমিটার। উত্তর ব্যাস চেয়েছে, তাহলে একে 2 দিয়ে গুণ করলেই পাবো। অতএব অর্ধবৃত্তটির ব্যাস পাবো আমরা 2 গুণিত 7 সেন্টিমিটার, অর্থাৎ 14 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাস পেলাম 14 সেন্টিমিটার। 2 দাগের একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে হিসাব করতে হবে। তো দেখি আমরা অঙ্কটা। ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেয়া আছে 7 সেন্টিমিটার, এর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে ঘড়িটি এক পাক ঘুরতে কত পথ অতিক্রম করবে? 2 পাই আর, মানে পরিধি সমান পথ অতিক্রম করবে, অর্থাৎ 2 পাই ইন্টু 7 এত সেন্টিমিটার। এক পাক ঘুরলে কত কোণ উৎপন্ন হবে? এক পাক ঘুরলে পুরোটা, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় অর্থাৎ 360 ডিগ্রি, এটা যদি পুরোটা এক পাক ঘুরে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। তাহলে 360 ডিগ্রি কোণে ঘুরতে দৈর্ঘ্য অতিক্রম করতে হয় 2 পাই গুণিত 7 সেন্টিমিটার। তাহলে 90 ডিগ্রি কোণে ঘুরতে কত পথ অতিক্রম করতে হবে সেটা আমরা দেখব। অতএব ঘড়ির মিনিটের কাঁটা কি পাচ্ছি আমরা? 360 ডিগ্রি কোণে ঘুরতে বা 360 ডিগ্রি ঘুরতে দৈর্ঘ্য অতিক্রম করে কত? এর পরিধি মানে 2 পাই মানে 22-এর 7 ইন্টু এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে 1 ডিগ্রি কোণ ঘুরতে দৈর্ঘ্য অতিক্রম করবে কত? 7 কেটে নেই, এখানে 44 পাচ্ছি আমরা। তাহলে এখানে 44 বাই 360 এত সেন্টিমিটার, এটা 7 কেটে দিলে থাকছে 22 2 44। কি চেয়েছে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে ঘুরতে কত দৈর্ঘ্য অতিক্রম করবে? তাহলে পাচ্ছি আমরা 44 বাই 360, একে 90 দিয়ে গুণ করব, তাহলে 90 4-এ 360, 4 আর 11 ভাগ করলে পাবো 11, তাহলে পাবো 4 আর 44 ভাগ করলে পাচ্ছি 11, তাহলে পাবো 11 সেন্টিমিটার। তাহলে আমরা কি উত্তর পেলাম? যে 90 ডিগ্রি কোণে ঘুরতে মিনিটের কাঁটা 11 সেন্টিমিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। 3 দাগের অঙ্ক, কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে আমরা দেখি অঙ্কটা। একটু ছবিটা এঁকে নেই। একটা বর্গক্ষেত্র আঁকলাম, এর অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত এটা আমরা আঁকলাম। কি চেয়েছে? এই যে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত এদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত সেটা হিসাব করতে হবে। এখন অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রে যেটা বাহুর দৈর্ঘ্য সেটাই তার ব্যাস হয়। পরিবৃত্তর ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রে যেটা কর্ণের দৈর্ঘ্য সেটা তার ব্যাস হয়। তাহলে আমরা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিই বা এ সেমি ধরে নিই, তাহলে অন্তর্বৃত্তের ব্যাস পাবো একক, আর পরিবৃত্তের ব্যাসার্ধ পাবো a√2 একক। এদের অনুপাত করলেই আমরা অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসের অনুপাত পাবো। তাহলে আমরা ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। অতএব অন্তর্বৃত্তের ব্যাস আমরা বের করে নিই। অতএব অন্তর্বৃত্তের ব্যাস এটা সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়, এটার মান a সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির পরিবৃত্তের ব্যাস কত হবে? তাহলে পরিবৃত্তের ব্যাস এটা কিন্তু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য,
তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দিয়ে সেন্টিমিটার হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে a√2 এত সেন্টিমিটার। তাহলে আমরা অন্তর্বৃত্তের ব্যাস এবং পরিবৃত্ত ব্যাসের মান পেয়েছি, তাহলে এদের অনুপাত বের করব। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। অন্তর্বৃত্তের ব্যাস পেয়েছিলাম a, তাহলে ব্যাসার্ধ পাবো a/2 এবং পরিবৃত্তের ব্যাস পেয়েছিলাম আমরা a√2, তাহলে ব্যাসার্ধ পাবো আমরা a√2/2। তাহলে অনুপাত আমরা a/2 দিয়ে ভাগ করে দিই, তাহলে পাবো 1:√2। 4 দাগের অঙ্ক, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? ঠিক 2 এর অঙ্কের মতোই, আমরা কষে দেখি অঙ্কটা। ঘড়ির কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে, ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার যদি হয় তাহলে ঘড়ি কাঁটা 1 পাক ঘুরলে কত যাবে? 2πr, অর্থাৎ 2π গুণিত 7 সেন্টিমিটার পথ যাবে। তাহলে যদি আমরা একটি ঘড়ি দেখি, এর মিনিটের কাঁটা এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এখন এই মিনিটের কাঁটা 1 পাক ঘুরতে কত সময় নেয়? 1 পাক ঘুরতে সময় নেয় 60 মিনিট। তাহলে 60 মিনিটের পরিধি সমান পথ যাবে, অর্থাৎ 2 গুণিত 22 গুণিত 7 সেন্টিমিটার। তাহলে ঘড়ির কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার, অতএব ঘড়ির কাঁটা বা ঘড়ির মিনিটের কাঁটা 60 মিনিটে যায়, কত যাবে? এর পরিধি সমান 2π এর মান 22/7 ইন্টু 7 সেন্টিমিটার। তাহলে 1 মিনিটে কত যাবে? এই 7 সাথে কাটি, তাহলে 44/60 এত সেন্টিমিটার। তাহলে কত মিনিটে চেয়েছে? 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য যাবে? তাহলে বের করে নেই, তাহলে পাবো 44/60 ইন্টু 15। তাহলে 15 4 60, 4 11 44, তাহলে পাবো আমরা 11 সেন্টিমিটার। অতএব 15 মিনিটে কাঁটাটি 11 সেমি ঘুরবে। পনেরো মিনিটে কাঁটাটি 11 সেমি দৈর্ঘ্য ঘুরবে। 5 দাগের অঙ্ক, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? তাহলে দেখি আমরা অঙ্কটা। একটি বৃত্ত আমরা নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি ওই বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তাহলে এর ব্যাস হবে 2r। এখন কি বলা আছে? এই বৃত্তের যে ব্যাস, এই পুরোটা 2r, তাহলে এই বৃত্তের যে ব্যাস সেটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2r সেন্টিমিটার। বৃত্তের ব্যাস যদি r হয়, তাহলে পরিসীমা হবে 2πr। এর পরিসীমা কত পাবো? 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণিত 2r। এদের অনুপাতটি হবে এদের পরিসীমার অনুপাত। তাহলে আমরা কষে দেখি। ধরি বৃত্তটির ব্যাসার্ধ r সেন্টিমিটার, অতএব ব্যাস সমান 2r সেন্টিমিটার এবং পরিসীমা বা পরিধি কত পাবো? 2πr সেন্টিমিটার। বৃত্তের ব্যাস পাচ্ছি 2r, তাহলে আমরা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাবো। অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2r সেন্টিমিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 2r সেন্টিমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা পাবো 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা পাচ্ছি আমরা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত 2r সেন্টিমিটার, তাহলে পাচ্ছি 8r সেন্টিমিটার। তাহলে এখন এদের অনুপাত বের করে নিই আমরা। অতএব বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত কত পাবো? বৃত্তের পরিসীমা পাচ্ছি আমরা 2πr
এর পরিসীমা পাচ্ছি আমরা 8r, আর দিয়ে ভাগ করে নেই, তাহলে পাবো 2 পাই। আচ্ছা, একদম 2 দিয়ে কাটাকাটি করলে পাবো আমরা পাই অনুপাত 4। এখন এই পায়ের মানটা বসিয়ে দেই 22/7 অনুপাত 4 পাচ্ছি, এই 7 দিয়ে গুণ করে দেই, তাহলে 22 অনুপাত 7×4 28, 2 দিয়ে ভাগ করলে পাবো 11/14। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 11/14। তাহলে এদের অনুপাত পাচ্ছি বৃত্তের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত 11/14। তাহলে 19 দাগের এবং 20 দাগের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখলাম। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে অঙ্কগুলো।